মর্নিং, চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা ঠিক 12টা 1 চালু হচ্ছে। ওকে আজকে বেটা এখান থেকে শুরু করা যাক। তো চলো আজকে কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমাদের বৃষ্টি পরে রাস্তা কি হয়েছে দেখতে হচ্ছে, একাকার অবস্থা। মানে কন্টিনিউয়াসলি 2 দিন ধরে বৃষ্টি পড়ছে। আর ফোনে তো এখন আসলাম রাস্তার দিকে। আর আজকের ওয়েদারটা অনেকটাই ভালো আছে। তো গাইজ আমি 2 দিন ধরে গাইজ আমি ব্লগ করিনি, আমার অলরেডি স্টকে ছিল, তা বলে আমি ব্লগ আপলোড করতে পেরেছি। তো গাইজ মানে কি বলবো, এত পরিমাণে বৃষ্টি পড়ছে। তোমাদের রাস্তাঘাট দেখলাম, এখানে একটু জল আছে না, আজকের ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার। তো তাই ব্লগটা আজকে কন্টিনিউ করছি, কারণ আজকে ফোনে চার্জ আছে। আর 2 দিন থেকে আমার ফোনে চার্জ ছিল। দেখো রাস্তাঘাটের অবস্থা দেখো, জলে মানে একদম জলে ভরপুর। কোথায় যাচ্ছি আমরা? সো গাইজ এখন আমরা যাবো একটু দাড়ি চুল কাটতে। সোহেল ভাই কাটবে, আমি কাটবো না, আমার অলরেডি কাটা হয়েছে একবার। এই যে সোহেল ভাই দেখতে পাচ্ছি আজকে একদম নিউ লুকে। আজ ওর এক্স গার্লফ্রেন্ড ওর স্ট্যাটাস দেখে ওয়াও লিখেছে, তাহলে সোহেল আজকে খুব খুশি গাইজ। তো গাইজ এখন আমরা যাচ্ছি গালিমপুরে চুল কাটতে। মিনাজুল তো গাইজ আজকে অনেকদিন পর সোহেল ভাই আমাদের ব্লগে। এই যে সোহেল মিশনটা দেখতে হচ্ছে, এই মিশনটাতে আমি ভাই দুবার এসে বাবা আমার দুবার জোর করে রেখে দিয়ে তবুও আমি চলে এসেছি এখান থেকে ঘুরে। সির্ফ একটাই কারণে, একটা মেয়ের জন্য গাইজ আমাকে এই মিশন ছাড়তে হয়েছে ভাই। আজ তোমাদের বলে দিলাম, আমি একটা মেয়েকে গাইজ প্রপোজ করে দিলাম। তো ওই হেডদেরকে গিয়ে বলেছিল, টানা আমাকে 2 ঘন্টা ধরে রিল রাউন্ড করে রেখেছিল। ওই মানে কি বলবো গাইজ, মানে প্রথম। তারপরে গাইজ ওই যে আমি মিশন যাওয়া ছাড়লাম, তার মিশন যাইনি, এখন এগুলোতেই পড়ছি, হাই স্কুলে পড়ছি। কিন্তু এবার মাধ্যমিকের রেজাল্টের পর চলে যাবো ভাই। আর এখন ফাইনালি যাচ্ছি আমরা চুল কাটতে। আর আমি ভাবলাম আজকে ব্লগটা কন্টিনিউ করা যাবে না। কিরে মিনাজুল ভাই? সোহেলকে এখানে মেয়েদের মতো এখানে মেকআপ করে দিচ্ছে আমাদের লিটন দা। রহিম যদি ভিডিওটা দেখে তাহলে হয়ে যাবে সোহেলের। ওই যে রহিমের দুশ্মন এই রহিম এখানে সোহেল দাড়ি কাটছে, আর আমরা এখানে বসে আছি। যে মিনাজুল ভাই তো গাইজ আমরা এসেছিলাম চুল দাড়ি কাটার জন্য। আর সোহেল ভাইয়ের অলরেডি দাড়ি কাটা কমপ্লিট। এই সোহেল ভাইয়ের লুকটা দেখা করতো তোমরা। তো গাইজ আমি সোহেলকে বলছিলাম অন্য লুক দিতে, কারণ ওই একটা লুক বারবার দিচ্ছে। তাই আমি শুধু বলছিলাম এগুলো রাখতে আর এগুলো উড়াই দিতে সব। আমাদের মিনাজুল ভাই এখানে কি করছো তুমি? তুমি কি চুল কাটবে? তো গাইজ আমি চুল কাটবো না, কারণ আমি ঈদের আগে একবার চুল কেটে গেছি। আর চুল কাটবো না, চুল অতটা বড় হয়নি। আমাদের চুল টুল দাড়ি কাটা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাবো। আর এই যে সোহেল এখানে মিনাজুল ভাই গাড়ি চালাতে চাইছে, সেল দিয়ে চাবি দিয়ে ভাই। চালাতে পারবে না? পারবে ভাই, অবশ্যই পারবে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর মিনাজুল ভাই এখন গাড়ি চালাচ্ছে। কে ফলো পাঠাই? আমি কিছু বুঝতে পারছি না কে পাঠাইছি। আমি ফলো আনবো, আমি মেয়েকে ফলো রাখি দেবো। সোহেল ভাই একটু বেশি এগুলো দেবে, ঠিক আছে? ভিডিওতে এরকম গুলো কিনা, তারপরে দেখবা তুমি ফলো করে নিয়ে আর একবার। তুমি ভিডিওতে এমনি দেখালে, কিন্তু এরপরে তুমি আবার ফলো করে দেবে। মিনাজুল ভাই ফেলে দিচ্ছে বাইকটা। তো গাইজ এখন আমরা বাড়ি দিয়ে যাচ্ছি। আর মিনাজুল ভাই বাইক চালাচ্ছে, আমাদের ভয় লাগছে প্রচন্ড গাইজ। মিনাজুল ফার্স্ট টাইম বাইক চালাচ্ছে ভাই, আমাদের খুব মানে ফেটে যাচ্ছে একদম নিচ থেকে, কি বলবো তোমাদের। আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। অলরেডি আমার লুকটা চেঞ্জ হয়ে গেছে। সোহেল ভাই লুক অলরেডি, সোহেল ভাইকে তুমি আজকে এই ব্লগে দেখলে গাইজ, তোমরা যদি আরো কোনো ব্লগে এগিয়ে দেখতে পাবো, তাহলে দেখবা আর একটা লুক পাল্টে গেছে। মানে সোহেল ভাই মাঝে মাঝে 3-4 বার দাড়ি কাটাই শুধু ভাই, ঠিক আছে? তো গাইজ চলো দেন বাড়িতে গিয়ে কথা হচ্ছে। চলো, মিনাজুল ভাই গাড়ি এইভাবে স্পিডে চালাচ্ছে গাইজ, কি বলবো। সোহেল ভাই কিছু বলছে না ভাই ভয়ে, আর গাড়ি দেখতে পাচ্ছে কত স্পিডে। মিনাজুল ভাই রাস্তায় অনেক মানে গিট্টিগুলো আছে কিনা ভাই, আমার ভয় লাগছে, কারণ নতুন বাইক এই জন্য। সো এই চলে এসেছি এখন কিছু খাওয়া দাওয়া করতে। আমরা এখানে চলে এসেছি সবাই মিলে। তো আমরা এসেছি এখন গাইজ ফুড
ফুড আইসল্যান্ডে। তো এখন মেনু কার্ড এসছে আমাদের সামনে, তো কিছু অর্ডার টর্ডার করবো, খাওয়া দাওয়া করবো গাইস। আর অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস, ওয়াও লাগছে কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা। ওই যে আয়নায় আমাকে দেখতে পাচ্ছ তোমরা। তো ভাই চলো কি আছে কি খাই আজকে। গাইস এখানে মেনু কার্ড নিয়ে আমরা বসে পড়েছি, কি খাবো ভাবছি গাইস আমরা। রোল কইবে তো গাইস, ভাবছি রোল খাবো। ওই রোল কই এদিকে দেখতে পাচ্ছি, এগ রোল আছে 40, আর এগ রোল ডাবল ডিমে আছে 49। তো গাইজ দেখি কি অর্ডার করি, কি খাই, তোমরা সব দেখতে পাবে। তো চলো গাইজ অর্ডারটা করি, তারপরে দেন কথা হচ্ছে। তো গাইজ এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর জল খাবো বিরিয়ানি, আর আমরা খাবো বিরিয়ানি ঢালছে। বিশাল ভাই তার স্যালাডগুলো দিয়ে উঠিয়ে খাচ্ছে। তো গাইজ এখানে আরজল দিয়েছিল বিরিয়ানি অর্ডার, ওই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি। আর আমাদের অর্ডারটা এখন আসেনি, আমরা এগ ডাবল এগ রোল দিয়েছি অর্ডার, তো ওটা আসুক তারপরে দেখাচ্ছি। তো গাইজ এখানে আমাদের রোল চলে এসছে, ওটাও প্রথম বাইটটা দেওয়া যায়। অনেস্ট রিভিউ ভাই, অনেস্ট ভালো লাগছে ভাই খেতে। গাইজ আমি সোহেল ভাইয়ের সঙ্গে গেছিলাম দাড়ি কাটতে, সোহেল ভাই তো দাড়ি টাড়ি কাটলো। তারপর ওখান থেকে গিয়েছিলাম ক্যাফে, তোমাদের তো দেখালাম। ক্যাফেতে গিয়েছিলাম, ক্যাফেতে কিছু খাওয়া দাওয়া করলাম। আর গাইজ তোমাদের আরেকটা জিনিস দেখাই, একজন আমাকে কমেন্ট করেছে, দাঁড়াও, এই যে হিমু তাইবা কমেন্ট করেছে আমাকে। তো তার কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো। বলছে, দাদা আজকে ফার্স্ট তোমার ব্লগ দেখলাম, অনেক ভালো লাগলো, দয়া করে এইভাবে এগিয়ে যাও। অবশ্যই তোমাদের ভালোবাসায় এগিয়ে যাব। আর সে বাংলাদেশ থেকে দেখছে, তো সবার প্রথমে তোমাকে থ্যাংক ইউ জানাই। তো এই যে কমেন্টটা দেখে আমাকে মানে কি বলবো তোমাদের, মানে ডিমোটিভেট থেকে মোটিভেট হয়েছি। মানে খুব ভালো লাগলো এই কমেন্টটা দেখে, কারণ আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছে, এটা আমার মধ্যে মানে কি বলবো প্রাউডের ব্যাপার একটা, ঠিক আছে, প্রাউড ফিল করছি আমি একটা, বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছে। তো এই যে আমি প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাব। আর তোমাকে বলছি হিমু তাইবা, ঠিক আছে, আমি প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাব, তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে দিও আমাকে। তোমাদের ভালোবাসা, তোমরা যদি এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করব। এই দোকানে একটু আড্ডা সাড্ডা দিব, তারপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে আজই ভিডিওটা শেষ করবো। তো গাইস আজই ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই গাইস।